আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখন একটি অর্ডার পেয়েছি। যাব স্টার কাবাব, ধানমন্ডি 2 নম্বর। এখান থেকে যাব স্কয়ার হসপিটালে। এখন যাচ্ছি ধানমন্ডি 2 নম্বর স্টার কাবাবে। একটা অর্ডার এসেছে, ওখানকার কাবাব যাবে ধানমন্ডি স্কয়ার হসপিটালের ওখানে। এখন যাচ্ছি খাবার আনতে। আমারও তো নন নাই অর্ডারটা। দেখছো কি জিনিস লেগে আছে। উনি হয়েছে আমাদের স্টার কাবাবের ম্যানেজার সাহেব। তোমার চেহারা দেখছে, নুরানি চেহারা। ভাই জাল ফ্রাই দিয়েছে না দুটা? এখন রয়েছি 4 নম্বর রোড, ধানমন্ডি আবাসিক এলাকা। এখন যাচ্ছি ধানমন্ডি স্কয়ার হসপিটালের ওখানে পান্থপথ। স্টার কাবাবের অর্ডারটা নিয়ে যাচ্ছি। আজকে আপনাদেরকে জানাবো যে কাস্টমার কী ধরনের সমস্যায় পড়ে অর্ডার করলে, এই সমস্যার কথাগুলো আজকে আপনাদেরকে জানাবো যে কী ধরনের সমস্যায় পড়ে কাস্টমার অর্ডার করার সময় বা অর্ডার রিসিভ করার সময়। এখন রয়েছে আমি এই পান্থপথ স্কয়ার হসপিটালের সামনে রয়েছি। এটা হলো ঢাকা শহরের মধ্যে এবং বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুনামধন্য একটা হাসপাতাল স্কয়ার হসপিটাল। এই হসপিটালের চিকিৎসার মান খুবই ভালো এবং ডাক্তারও অনেক ভালো। ঢাকা শহরের মধ্যে অনেক নাম করা একটি হাসপাতাল স্কয়ার হসপিটাল, এটা সবাই চেনেন। এটা অবস্থিত হয়েছে পান্থপথ গার্লস স্কুল রোডের উল্টো পাশে, একদম স্কুলটার উল্টো পাশে এই পান্থপথ। যে পাটাও খুব থেকে গেছে। স্কয়ার হসপিটালের সামনে আছে, স্কয়ার হসপিটাল। হসপিটালের সামনে আছে? জি জি। জি 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 জি, আমরা নাম কোথায় কোথায় দাঁড়াবো? আচ্ছা ঠিক আছে। জি ওইখানেই আছে, ইমার্জেন্সি লেখাটা ওইখানেই আছে। ঠিক আছে ঠিক আছে। এখন রয়েছে অ্যালেক্স ধানমন্ডি রেস্টুরেন্ট। এটা হলো একটি বিদেশি মালিকানাধীন, যে ওনার যে মালিক আর কি, সে বিদেশি। তার বাংলাদেশে সহ আরও কিছু দেশে এটার কতগুলো ব্রাঞ্চ রয়েছে এবং উনি কিন্তু নিজেও শেফ। উনি মালিক এবং শেফ দুটোটাই উনি। এবং রেস্টুরেন্টটাও খুব চাইনিজ এবং দেশি মিক্সড করা কাবাব আইটেমটা ওনার। এখন ধানমন্ডি অ্যালেক্স রেস্টুরেন্টে খাবার নিয়েছি। আমার পিছনেই দেখতে পাচ্ছেন অ্যালেক্স ধানমন্ডি রেস্টুরেন্ট। এখন যাব ধানমন্ডি 13-এ। এখন রয়েছে 13-এ ধানমন্ডি। এটা হলো আবনি মাঠের একদম উল্টা পাশের রাস্তাটা। আমার ডান দিকে হলো আবনি মাঠ, ঐতিহ্যবাহী আবনি ক্লাবের মাঠ। মাঠটা আগে খুব সুন্দর ছিল, এখন মাঠটি ভেঙে নতুন করে কমপ্লেক্স এবং মাঠের ক্রিয়া কমপ্লেক্স বানানো হচ্ছে আর কি। এটা শেখ কামালের প্রতিষ্ঠিত ক্লাব। আবহানী ক্লাব হয়েছে শেখ কামালের প্রতিষ্ঠিত ক্লাব এবং সেটা এখন আবহানী ক্লাব বাংলাদেশের অন্যতম একটি ক্লাব, যারা ফুটবল, ক্রিকেট, হকি সব ধরনের ইভেন্টেই তারা অংশগ্রহণ করে। এখন 13-এতে রয়েছি। এই রোডটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাড়ির দিকে গেছে, 32 নম্বর দিকে যায় এই রোডটি। এই রোডটি 32 নম্বর দিয়ে শুক্রপথ হয়ে তারপরে বের হয় এবং কাস্টমার লোকেশনটাই দিকেই অ্যালেক্সের খাবারটা নিয়ে যাচ্ছি। এখন কাস্টমার আমাকে ডিজিটাল পেমেন্ট করার কথা, দেখি কাস্টমার ডিজিটাল পেমেন্টটা করতে পারে কি না, অথবা কী সমস্যার সম্মুখীন হয় উনি, এই জিনিসটা আসলে আপনাদের কাছে জানাবো। এটা হলো ধানমন্ডির মধ্যে অন্যতম একটি কোচিং সেন্টার, সেটা 13-এতে অবস্থিত আর কি। এখানে ম্যাক্সিমামই ধানমন্ডির যত বড় লোকের ছেলেপেলেরা আছে তো এখানেই পড়াশোনা করে, বাট কোচিং করে তারা এখানে। এবং যারা টিচার তারাও কিন্তু খুব নামি দামি টিচার, ছোটোখাটো কোনো স্কুলের না, অবশ্যই ইংলিশ মিডিয়াম স্কুলের টিচার তারা। এবং এই কোচিং সেন্টারেরই একজন টিচারের অর্ডারটা আসছে এবং এখন একটা ডেলিভারি দিয়ে আসলাম অ্যালেক্স ধানমন্ডি থেকে, যে 13-এর অর্ডারটা এইমাত্র ডেলিভারি দিলাম।
সে কাস্টমার একটু সমস্যার সম্মুখীন হয়েছিল। সেটা হলো যে উনি ডিজিটাল পেমেন্ট সিলেক্ট করছিল, কিন্তু ডিজিটাল পেমেন্টটা করতে পারে নাই। আমার এখান থেকে ফিনিশ দেওয়ার পর ওনার কাছে একটা অপশন গেছিলো, বাট অপশনটা ওনার কাছে যায়নি। যে কোনো একটা টেকনিক্যাল প্রবলেমের কারণে উনি পেমেন্টটা করতে পারেনি। পরবর্তীতে উনি আমাকে ক্যাশ দেয়। তো উনি যে কথাটা বললো আর কি, যে এর চেয়ে ফুড পান্ডার যে সিস্টেম ওটা নাকি ওনার কাছে বেশি ভালো লাগে, এবং ওই ফুড পান্ডার অর্ডারটা উনি আগে পেমেন্ট করতে পারে। এই পাঠাওতেই একটা সমস্যার সম্মুখীন হওয়া যায়। আরও কিছু সমস্যা আছে পাঠাওতে ডেলিভারি করার সময়, এটা হচ্ছে মেন সমস্যা। যে অনেক সময় কাস্টমারকে যদি আমরা ডিজিটাল পেমেন্ট অপশনটা দেই, কিন্তু অনেক সময় পেমেন্ট করতে পারে না, এতে কাস্টমারের যে অর্ডারের প্রতি একটি আনাস্থা তৈরি হয়। আমরা চাই যে এই সিস্টেমটা যেন আরও উন্নত হয়। এখন রয়েছে এলিফ্যান্ট রোড। এলিফ্যান্ট মানে কিন্তু হাতি। এই এলিফ্যান্ট রোড আগে এখানে হাতির বসবাস ছিল, এর জন্য নামটা করন্ট হয়ে গেছে এলিফ্যান্ট রোড। এবং এখানে এলিফ্যান্ট ঘোরাফেরা করতো অথবা এলিফ্যান্ট থাকতো, এই কারণে নামটা কিন্তু এলিফ্যান্ট রোড হয়ে গেছে। এখন মানচেস্টার স্টেশন অর্ডারটি নিয়ে যাচ্ছি। এটা যাবে আলবারাগা টাওয়ার, সেটা কাটাবন মোড়ে অবস্থিত। এই এলিফ্যান্ট রোডটা কিন্তু এই সোজা চলে গেছে কিন্তু শাহবাগের দিকে, এবং মৎস্য ভবন গুলিস্তান যাওয়া যায় এই রাস্তা দিয়ে। এবং সামনে যে মোড়টা, এটার একদিকে চলে গেছে হাতিরপুল বাজার, আরেক দিকে চলে গেছে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। দুই দিকে দুটো রাস্তা চলে গেছে। 9D2 নাম হলো নূরবিন, ঢাকার ডি। সাত। সেভেন ফ্লোরে যাচ্ছি, 9D2। এটা হলো আলবারাকা টাওয়ার, কাটাবন মোড়ে। এই ভাই গোপ্রো কেন? না GoPro না, তো 4K এই ক্যানের। ঠিক দেখা যায় গেছে দেখেন। এখন কাবাবের অর্ডারটা নিয়ে যাচ্ছি, ধানমন্ডি স্টার কাবাব অ্যান্ড রেস্টুরেন্ট। ওনাদের রেস্টুরেন্টও আছে, কাবাবের আইটেমও আছে এবং বেকারি আইটেমও আছে। তাই কাবাবের অর্ডারটা নিয়ে যাচ্ছি। ধানমন্ডির মধ্যে ওনাদের শাখা রয়েছে দুটি, একটি হলো 2 নম্বরে আর একটি হলো 12-এ। ওনাদের কাবাবের এবং রেস্টুরেন্টের শাখাই দুইটা। অবশ্য 12-এ যে রেস্টুরেন্টটা আছে সেখানে সব ধরনের জিনিস পাওয়া যায় না, বিরিয়ানিটা পাওয়া যাচ্ছে না ওখানে, এবং কাবাব পাওয়া যায়, বেকারি আইটেমটা পাওয়া যায়, বার্গার টার্গার, এবং কাবাবটা খুব ভালো পাওয়া যায় ওনাদের ওখানে। এখন এই রয়েছে 2 নম্বর রোড, ধানমন্ডি 2 নম্বর। এই রোডটা সামনের দিকে চলে গেছে জিগাতলা বাস স্ট্যান্ড, সীমান্ত স্কোয়ার, বিজিবি 4 নম্বর গেট, এগুলো সবই এই রোডে পড়ে। এই রোডটা দিয়ে যাওয়া যায় ধানমন্ডি থেকে মোহাম্মদপুর রুট, মোহাম্মদপুর পর্যন্ত যাওয়া যায়। আমি কেন বলবো আমাদের বন্ধ করে গাড়ি চালানো করছি ভাই। করছি। নাম কি? শাহরিন চৌধুরী।
করছি হ্যাঁ ফোরসি সোহানি দামে তো এটা স্লাইড ওই পার্সেল আসছিল কত টাকা 630। 630 টাকা আচ্ছা ডিজিটাল 4C এখন তাবাক কফি হাউসের একটা অর্ডার পেলাম। তাবাক কফিটা হলো, ওনাদের কফিটাও খুব সুন্দর এবং ওনারা যে প্যাকেজিংটা করে ওইটাও খুব দারুণ, কারণ ওনাদের কফিটা পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। ওনারা পুরো কফিটা র্যাপিং করে দেয়। এরকম কোনো রেস্টুরেন্ট, ধানমন্ডি এরকম কোনো রেস্টুরেন্টে এরকম র্যাপিং করে না। ওনারা যেরকম র্যাপিং করে দেয়, এত সুন্দরভাবে র্যাপিং করে দেয়। এবং ধানমন্ডি 2 নম্বর রোডে আছি এখন। ধানমন্ডি 2 নম্বর রোডে কিন্তু ইন্ডিয়ান একটা এম্বাসি ছিল। এম্বাসি এখানে ইন্ডিয়ান সাংস্কৃতিক কেন্দ্র আছে আর কি। এখন সেই অর্ডারটা নিয়েই আর কি যাচ্ছি। তাবাকের অর্ডার কিন্তু আমরা পেলে আমাদের খুব ভালো লাগে, কারণ ওনাদের র্যাপিং করা এবং ওনাদের যে প্যাকেজিং, এবং ওনারা কিন্তু অনেক তাড়াতাড়ি খাবারটা দেয়, অনেক তাড়াতাড়ি খাবার দেয়। এবং এই খাবারটা নিয়ে কাস্টমারকে দিতে আমরাও অনেক আনন্দ বোধ করি এবং আমরা অনেক স্বাচ্ছন্দ্য বোধ করি, কারণ ওনাদের যে প্যাকেজিং সিস্টেমটা এবং খাবারটা অনেক গরম থাকে এবং অনেক তাড়াতাড়ি দেয়। পাঠাও রাইডারদের কিন্তু ওনারা কোনো মতেই অন্যরকম দেখে না। সাধারণ যে কাস্টমারগুলো, ওই কাস্টমারের মতোই আমাদেরকে দেখে এবং আমাদেরকে ওইভাবেই সার্ভিস দেয়, এবং যত তাড়াতাড়ি পারে তারা কিন্তু খাবারগুলো আমাদের প্রোভাইড করে। তাবাকের এই জিনিসটা আমাদের খুব বেশি ভালো লাগে। এবং ওনাদের যে খাবারের যে প্যাকেজিং বা ওনাদের যে খাবারের দেওয়ার যে সিস্টেম, ওইটা অন্য সব রেস্টুরেন্ট থেকে ওনাদেরটা বেশি ভালো। এর জন্য ওনাদের অর্ডার মারতেও আমাদের বেশি ভালো লাগে আর কি। তা আজকে এই পর্যন্তই। আমার আজকে এই ডেলিভারিটা শেষ। 9টা বেজে গেছে, 9টার পর আমার স্লট নেই। তাই আজকে আপনাদেরকে জানালাম যে আসলে কাস্টমার কী ধরনের সমস্যায় পড়ে আমরা ডেলিভারি